হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অংশুর বাবা বাড়িতে এসেছে, কি কি নিয়ে এসেছে আর বাড়িতে কি রান্না হলো সেটাই নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো অংশুর বাবা কতগুলো ফল এনেছে, যেমন আঙ্গুর, মোসাম্বি এবং কমলা। এর সাথে কয়েকটা গন্ধরাজ লেবুও ছিল। আমার জন্য একটা চটের ব্যাগ নিয়ে এসেছে। বাবার ব্যাগটা আনপ্যাক করতে দেখলাম এখানে একটা ফিচকারি আছে অংশুর রং খেলার জন্য। অংশুর জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটসও ছিল, ওয়ালনাট আর আলমন্ড। অংশুর জন্য আরো কিছু জামা প্যান্টও ছিল। গরমের জন্য কিছু হালকা ফুলকা জামাগুলো কিন্তু খুবই পছন্দেরই ছিল। তোমরা দেখে অবশ্যই বলো কেমন লাগছে। আর ছিল অংশুর বাবার একটা গেঞ্জি, বোরলিন আর অংশুর জন্য একটা শ্যাম্পু। এগুলো তো সব গেল। এবার দেখো অংশুর বাবার রান্নার জন্য কি এনেছে। অংশুর বাবা আজকে খাসির মাংস এনেছে আর সামনের পা থেকে কিছু হাড় নিয়ে এসেছে অংশুর জন্য স্যুপ করে। আজকে আমি রান্নায় বেশি কিছু করব না, তো তাড়াতাড়ি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটাকে পরিষ্কার করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, কিছু পেঁয়াজ রেখে দিয়ে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এরপর এই সব মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাখানোর সব শেষে এখানে একটু সরষের তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেশনটা কিছুক্ষণ একটু রেখে দিয়ে ভাতটা হয়ে গেলে এবার আলুগুলোকে ভেজে নিয়েছি। মাংসটা 1 কেজি ছিল, কড়াইতে 100 গ্রাম সরষের তেল দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, 3টে এলাচ ফাটিয়ে এখানে ফোড়ন দিয়েছি। যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম এটা কড়াইতে দিয়ে এবার ম্যারিনেশন করা মাংসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এখানে মটন মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর আর আমার এখানে কোনো মশলা দেওয়ার নেই, তো এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন একদমই প্রায় হয়েই এসছে আমি এখানে এবার আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর এবার আরো একটু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দেখতেই পাচ্ছ যে মাংসটা আমার একদমই ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবারে কড়াই থেকে মাংসটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিয়েছি। তোমরা সবাই জানো যে খাসির মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি এখানে মাংসটা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে যে মশলা লেগেছিল ওই মশলার সাথে আমি একটু জল গরম করে নিয়ে যেকোনো মাংসতে ঠান্ডা জলের পরিবর্তে একটু গরম জল ব্যবহার করলে খুবই ভালো। প্রেসার কুকারটা গ্যাসে বসাইনি, আমি এখানে উনানে যেহেতু আগুনটা ছিল তাই আমি এখানে উনানে বসিয়ে দিয়েছি। এবার দেখো প্রেসার কুকারে 10টা সিটি দেওয়ার পর আমি এখানে কুকারটা নামিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখেছিলাম। দুপুরে খাওয়ার সময় এটাকে ঢেলে নিয়েছি। দেখো এখানে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুটার তো কোনো কথা। দুপুরে এখানে আমি আর অন্য কিছু রান্না করিনি, ভাত আর এই মাংসের তরকারি করেছিলাম। আমি এখানে সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর অংশুর বাবা মাংসের তরকারিটা দিয়ে দিয়েছে। বন্ধুরা আমি মটনের তরকারিটা এভাবেই বানাই, তো তোমরা কেমন ভাবে বানাও অবশ্যই করে রেসিপিটা জানিয়ে দিতে পারো কমেন্টে। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, টাটা।